হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম টু স্যান্ডি ভাই ব্লগ। আপনাদের অফুরন্ত ভালোবাসা নিয়ে আমি আপনাদের স্যান্ডি ভাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে এসেছি আমি কলকাতার একটা দর্শনীয় স্থানে। তো দর্শনীয় স্থানটাতে এসে ভাবলাম যে আপনাদের সাথে একটু এই ব্লগটা শেয়ার করি। তো প্লিজ কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাইব। তো বন্ধুরা, দূর থেকে তো আপনারা মন্দিরটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে এটা কোন জায়গার মন্দির হতে পারে। তো হ্যাঁ, এটা সেই জায়গারই মন্দির। হয়তো কেউ কেউ বুঝতে পারছেন যে কোন জায়গার মন্দির, আবার যারা বুঝতে পারছেন না তো তাদেরকে বলি যে এটা হচ্ছে যে দক্ষিণেশ্বরের মন্দির। দক্ষিণেশ্বরের মন্দিরের সামনের দিকে একটা ছোট্ট মন্দির রয়েছে এবং দেখুন কতজন দর্শনার্থী এসেছেন এখানে পুজো দিতে। আর মানে আজকে তো প্রচণ্ড ভিড় হয়েছে, তো সেই জন্য আমি পুজো অলরেডি দিয়েছি। পুজো দেওয়ার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু চারদিকের পরিবেশটা এবং চারিদিকে কত মানুষজন এসেছেন, কত দোকান বসেছে, সব কিছুই আপনাদেরকে একটু দেখাই, একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এইবার এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে কত লোক মন্দিরের সামনেটাতে বসে রয়েছেন এবং কত মানুষজনের ভিড় হয়েছে। এইবার আমি চলে যাচ্ছি যে মন্দিরে আপনারা যে মাকে পুজো দেবেন, সেই পুজো দেওয়ার জন্য এই যে প্রসাদ বা পুজোর যে ডালি যেখান থেকে আপনারা কিনবেন, সেই জায়গাটা দু সাইডেই রয়েছে অসংখ্য দোকান। আপনাদের যেখানে ভালো লাগবে, যেখানে মনে হবে সেখান থেকেই আপনারা পুজোর ডালি নিতে পারেন। তো এই যে দুই সাইডে দোকান রয়েছে, সবাই যত দোকানদার রয়েছে সবাই কিন্তু আপনাদের ডাকবে। এবার আপনার ব্যাপার, আপনি কোন জায়গা থেকে নেবেন। আর মন্দিরের এই সামনেটায় দেখুন কত মানুষজন। আর আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছে। মন্দিরের বাইরেটাতেই দেখতে পাচ্ছেন যে কত মানুষজন। তো এইবারে মন্দিরের ভেতরটাতে কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন। আর এই যে দেখুন, তো সেই জন্য বলছি বন্ধুরা যে আমি এখানে এসে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাইব। আর আপনারা যেভাবে আমার ব্লগ দেখছেন এবং আমাকে যেভাবে আপনারা এতদিন ধরে সাপোর্ট করছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এইবার চলে যাচ্ছি আমি নদীর পাড়ে, মন্দিরের পেছন দিকে নদীর পাড়ে অনেক মনীষীদের মূর্তি রয়েছে। একদম নদী পাড় বরাবর, পাড় লাগোয়া একদম লাইন ধরে সব মনীষীরা ওখানে বসে রয়েছেন, মূর্তি স্থাপন করা হয়েছে নদীর পাড়ে। এবার ধীরে ধীরে আপনাদের দেখাবো যে নদীর যে ঘাট, যেখানে মানুষজনরা স্নান করছেন, সেই জায়গায়ও আপনাদের নিয়ে যাব এবং দেখাবো। আর এই মন্দিরের পেছন দিক, এই যে মন্দিরগুলো দেখছেন, শিব মন্দির প্রত্যেকটা রয়েছে। শিব মন্দিরের এটা হচ্ছে পেছন সাইড, নদীর পাড় বরাবর আমি যাচ্ছি। এই পাড় বরাবর আপনাদের দেখাচ্ছি, পাড় বরাবর যে দৃশ্য এবং চিত্র সেটা আপনাদের সাথে তুলে ধরছি। এবার আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি নদীর যে ঘাট, যেখানে অনেক মানুষজন স্নান করছেন বা গঙ্গা জল নিচ্ছেন। গঙ্গা নদীর ঘাটে গঙ্গা জল নিতে অনেক মানুষজন গিয়েছেন এবং ওখান থেকে গঙ্গা মাটিও তুলছেন অনেকে। আর ওখানে যারা জল তুলতে পারছেন না, তো তাদের জন্য ওখানে অনেক ছেলেরা রয়েছে, ওখানকার স্থানীয় ছেলেরা রয়েছে, যারা জল নিতে যাচ্ছেন ওদেরকে দিলে ওরা আপনাদের একটু দূর থেকে, এই ঘাট থেকে একটু দূরে গিয়ে সাঁতার কেটে গিয়ে ওখান থেকে জল তুলে এনে আপনাকে দেবে। আর ওই যে ব্রিজটা দেখছেন, এটি হচ্ছে যে বালি ব্রিজ, যেটার নাম হচ্ছে যে নিবেদিতা সেতু। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আর আপনারা আমাকে ভিডিও বানাতে যেভাবে এতদিন উৎসাহ দিয়েছেন, তো সেই রকম উৎসাহ আমি সারা জীবন আপনাদের থেকে চাইব।
আর এইবার চলে যাচ্ছি মন্দিরের একদম লাস্টের দিকে, যেখানে দোকান রয়েছে, বিভিন্ন রকমের দোকান রয়েছে, খাওয়ার দোকান থেকে, শাঁখের দোকান থেকে, বিভিন্ন মানে সাজের জিনিস কেনাকাটা দোকান রয়েছে, মানে বহু বহু দোকান রয়েছে। এবং ওর ঠিক ডান দিকেই রয়েছে স্টলও রয়েছে অনেক। তো স্টলের দিকটা আমি এখনও পর্যন্ত যাইনি। আর মন্দিরের এই পেছন দিকটা আপনাদের দেখালাম, দেখুন পাপড়ি চাট, খেলনার দোকান, শাঁখের দোকান, হ্যাঁ আরও বিভিন্ন রকমের দোকান রয়েছে। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।